নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবার হাজির হয়ে গেলাম আমি মিতা আমার রান্নাঘরে। তো আজকে রান্নাঘরে পাবদা মাছ, এটা ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর একটু তেল দিয়ে মেখে রেখেছি, কারণ তেল না দিলে সেটে। তো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর ভিতর তেল দিয়ে দিছি। আমি এখন মাছ ভেজে নেব। আজকের রান্না হবে পাবদা মাছের রেসিপি। তো বন্ধুরা, আমরা হালকা ভাজি করে উঠিয়ে রাখবো। আর পাবদা মাছে যদি তেল না দিয়ে তেল না মাখি ভাজতে গেলে অনেক সেটে, আর এখন দেখেন ছিটছে না। কিন্তু আপনারা অবশ্যই মাছ ভাজার সময় তেল মেখে নেবেন। বন্ধুরা দেখেন, তেল দিয়ে মেখেছিলাম, তারপরও একটু ছিটতে আছে। আমি অলরেডি ওই মাছ ভাজা হয়ে গেছে, আরো ভাজতে হচ্ছে। তো সাবধানে সবাই মাছগুলো ভাজি করবেন। তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, সব মাছগুলো দেখেন ভেজে উঠিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে যে তেলটা ছিল তার ভিতর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখন জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এর ভিতর দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেলে এতে মশলা দিয়ে দেবো। শর্টকাট করে তাড়াতাড়ি করে রান্নাটা আমি করতে চাচ্ছি, সময় লাগবে আরো। তো বন্ধুরা, আমার আলুগুলো ভাজে হয়ে গেছে। এর ভিতর আমি দিয়ে দেবো মশলা এখানে আদা বাটা, জিরা, ধনিয়া, হলুদ আর সামান্য একটু শুকনো মরিচ দিয়েছি। এখানে আমি আর কাঁচামরিচ দিয়ে দেবো। এখন মশলাটা কষাবো, আর ওদিকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন এটা নেড়ে ছেড়ে একটু লবণ দিয়ে একটু ঢেকে দেব। বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিতে দেখেন। এখন আমি জল দিয়ে দিচ্ছি, এটা ফুটানো জল। এটা ঝোলটা যখন বলক আসবে তখন আমি এই যে দেখেন অলরেডি বলক এসেও গেছে, আমি মাছগুলো ছেড়ে দেব ঝোলটার ভিতরে। এখন মাছটা আমি ছেড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর ঝোলের কালারটাও হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ। আপনাদের আগেই আমি বলছি, আমরা কম তেল, কম মশলা, কম ঝাল এই খাবার খাই। তো আর 2 মিনিট আমি জ্বালাবো এভাবে করে। বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। এখানে নিয়েছি একটু দারচিনির গুঁড়া আর চালের গুঁড়া, এটা আমি